হে মন্দাম হরিকীর্তন মহোৎসবমতীং সরস্বতীং সত্তমাং সৌম্যাং শাস্ত্রবিদা প্রসঙ্গমমলাং মাধুর্যমুদ্ভাসয়াং শ্রীবিদ্যুৎ রমণাক্ষ কুঞ্জ সদনী শিবপরাং সদ্গুণাং বন্দে বিষ্ণুপদাং বরেণ্য রসিকানন্দাং বনাখ্যাং গুরুং वंशाकल्पतरुभ्यश्च कृपासिन्धुभ्य एव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। नमो महावदन्नाय कृष्ण प्रेम प्रदाते कृष्णाय कृष्ण चैतन्य नाम्ने गौरतीशे नमः। हे कृष्ण करुणा सिन्धु दीनबन्धो जगत्पते गोपीश गोपिकान्तो राधाकान्तो नमस्तुते। तप्त कांचन गौरांगी राधे वृंदावनेश्वरी विश्वभानुसुते देवी प्रणमामि हरिप्रिये। वृंदावै तुलसी वै प्रिया वै केशवस्य कृष्ण भक्ति प्रदे देवी सत्यवत्यै नमो नमः। नारायणां नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयो मुदितये। त्वमादिदेव करुणानिधानां कमलवर्णां श्वेतावताराम् अपार संसार समुद्र सेतु भजामहे श्री भागवत स्वरूपम्। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। আমরা ধারাবাহিকভাবে গীতা আলোচনা করছিলাম। দুই চার কথা আজকে আমাদের রবিবার, সেই জন্য সেই ধারাবাহিকতা না রেখে আমরা দুই চার কথা আলোচনা করার চেষ্টা করব। ভগবান শ্রীকৃষ্ণ জগতে এসেছেন ভগবানের যে অবতার এবং অবতরী, অবতার এবং অবতরী, অবতরী হচ্ছেন স্বয়ং ভগবান, ভগবানই স্বয়ং রূপ। আমরা নারায়ণকে জানি ঐশ্বর্য পুরুষোত্তম বলা হয়, শ্রী রামচন্দ্রকে মর্যাদা পুরুষোত্তম বলা হয়, শ্রীকৃষ্ণকে মাধুর্য পুরুষোত্তম বলা হয়। দুটি স্বয়ংরূপ বিগ্রহ অর্থাৎ নরলীলায় দুটি স্বয়ংরূপ, সেটা হচ্ছে শ্রীরামচন্দ্র এবং শ্রীকৃষ্ণ। নারায়ণ, শ্রীরামচন্দ্র, শ্রীকৃষ্ণ, আমরা যদি এর মধ্যে কোনো ভেদ দেখি, পার্থক্য দেখি, তাহলে সেটা ঠিক হলো না। এদের মধ্যে কোনো পার্থক্য নেই, শুধুমাত্র কারো কারো মধ্যে কিছু বিশেষত্ব বা আস্বাদন চমৎকারিতা ভক্তের কাছে থাকেই। রামচন্দ্র তার ভূমিতে তিনি মর্যাদা পুরুষোত্তম, শ্রীকৃষ্ণ তার ভূমিতে তিনি মাধুর্য পুরুষোত্তম। শ্রীকৃষ্ণের যে ভগবান যে 64 কলা সম্পন্ন, 64 কলা সম্পন্ন, শ্রী নারায়ণেতে 60 প্রকার গুণ। ভগবান শ্রীকৃষ্ণ 64 কলা সম্পন্ন, 64। 4টি গুণ কেন বেশি? এই 4টি গুণ বেশি বলতে মনে করবেন না যে নারায়ণ, তাহলে নারায়ণ থেকে শ্রীকৃষ্ণ আলাদা হয়ে গেল কি, এরকম কিছু মনে করবেন না। 4টি গুণ বেশি মানে তার মধ্যে আস্বাদন চমৎকারিতা কখনো কখনো তো থাকবেই। কোনো কোনো অবতারে কখনো কিছু ব্যতিক্রম থাকে, আস্বাদন চমৎকারিতা থাকে। যেমন ভগবান শ্রীকৃষ্ণের এই যে 4টি গুণ, অধিক যে 4টি গুণ, একটি হচ্ছে রূপমাধুর্য, গুণমাধুর্য, লীলামাধুর্য, বেণুমাধুর্য। এই রূপ গুণ লীলার মধ্যে, বেণুবাদনের মধ্যে এই 4টি বিশেষ পার্থক্য লক্ষ্য করা যায়।
ভগবানের অনন্ত স্বরূপ, তার মধ্যে ভগবান শ্রীকৃষ্ণ যে ব্রজবনে যে মাধুর্য বিস্তার করেছেন, এই মাধুর্য লীলা বিস্তার করেছেন, এই লীলার একটা বিশেষত্ব বা আস্বাদন চমৎকারিতা ভক্তগণ খুঁজে পান। আর শ্রীমান মহাপ্রভু এই আস্বাদন চমৎকারিতার কাছেই এসে তিনি কি বলেছেন, যে জগতে সকলকে বলেছেন, দেখো আরাধ্য ভগবান তোমাদেরকে, অর্থাৎ যারা চৈতন্য মহাপ্রভুকে অনুসরণ করে যারা সাধন ভজন করছে, গৌর গোবিন্দের উপাসনা যারা করে, তাদের মধ্যে আরাধ্য ভগবান কে মহাপ্রভু বলেছেন শ্রীকৃষ্ণের তিনটি স্বরূপ, বৃন্দাবন, মথুরা, দ্বারকা। বলা হয় দ্বারকায় কৃষ্ণ পূর্ণ, মথুরায় পূর্ণতর, আর বৃন্দাবনেতে পূর্ণতম। বৃন্দাবনে কেন পূর্ণতম, দ্বারকা এবং মথুরা, এসব বিচার করলে আমাদের আচার্যগণ বিচার করে দেখিয়েছেন। এই যে মাধুর্য লীলা পুরুষোত্তম ভগবান শ্রীহরি যিনি বৃন্দাবনে লীলা করছেন, চৈতন্য মহাপ্রভু বলছেন যে আরাধ্য ভগবান ব্রজেশ তনায়স্তবধাম বৃন্দাবন রম্যা কাচিদ উপাসনা ব্রজবধূ বর্গেন যা কল্পিতা। আরাধ্য ভগবান তোমাদেরকে, কাকে তোমরা আরাধনা করবে? তোমরা কৃষ্ণ যখন দ্বারকায় যাবেন, কৃষ্ণ যখন মথুরায় যাবেন, তখন তার মধ্যে অনেক কিছু খুঁজে পাবে। তোমরা তার জাগতিক মানুষের মতো তার জীবনে যে স্ত্রী বিলাস থেকে শুরু করে অনেক কিছু তোমরা দেখতে পাবে। রুক্মিণী সত্যভামা আছে, কুব্জা আছে, অনেক কিছুই তার মধ্যে তোমরা দেখতে পাবে। কিন্তু এই বৃন্দাবন লীলার বিশেষত্ব কি? বৃন্দাবন লীলা কেন অনুসরণ করতে হয়? বৃন্দাবন লীলার মধ্যে ভগবান যে সত্যি সত্যি যে তিনি যে সর্বশক্তিমান, এবং তিনি যে তার লীলার যে বৈচিত্র্য আছে, তিনি তার যে ঈশিতব্য বা তিনি যে ঈশ্বর ঈশিতব্য, সেটা পরিষ্কার রূপে বোঝা যায় এই বৃন্দাবন লীলায়। কেন? দেখুন, এই বৃন্দাবন লীলাটা ভগবান করেছেন কত বছর বয়স পর্যন্ত? ধরুন 11 বছর, 10 বছর 8 মাস, মানে 11 বছর। এই 10 বছর 8 মাস পরে কি 11 বছর পর তিনি বৃন্দাবন পরিত্যাগ করে অক্রূরের রথে উঠে মথুরায় চলে যান। এই পর্যন্ত তার বৃন্দাবনে অবস্থান। কিন্তু বৃন্দাবনে অবস্থান কালে যে একেবারে নির্দোষ সময়ে, একেবারে ইনোসেন্ট অবস্থা, যেটা 10 বছর 8 মাস বা 11 বছর কাল পর্যন্ত ছেলে পেলেদের থাকে, সেই সময়টা তিনি বৃন্দাবনে কাটিয়েছেন। আবার তার মধ্যে আরো শৈশবোচিত আচরণ থাকে 8 বছর বয়স পর্যন্ত। সেই সময়ের মধ্যে তিনি বিচিত্র লীলা বিলাস করেছেন, রাসলীলা থেকে শুরু করে যাবতীয় কুঞ্জ লীলা সুসম্পন্ন করেছেন এই 8 বছর বয়সে। ভগবানের লীলা অনন্ত, কিন্তু এই লীলাগুলি তিনি কেন দেখিয়েছেন? যে তিনি রাসলীলা করছেন, মনে করি তিনি রাসলীলা করছেন। রাসলীলাতে কি আছে? জগতের মানুষ এই লীলাকে নানা প্রকার নাসিক কুঞ্চন করে। তারা বলে এই একটা কেমন লীলা হলো, ভগবান পরবধূগণের সঙ্গে এই প্রকার বিলাস করছে, এটা আবার কিভাবে সম্ভব? তাকে সেটাকে আবার পূজা করার কি আছে? এরকম মনে করে। কিন্তু মনে রাখতে হবে, কে লীলা করছেন? ভগবান। ভগবান বলতে কে না, যার সর্ববিধ ঐশ্বর্য আছে, সমগ্র ঐশ্বর্য, সমগ্র বীর্য, সমগ্র যশ, সমগ্র শ্রী, সমগ্র জ্ঞান, সমগ্র বৈরাগ্য, এই যে ষড়ৈশ্বর্যপূর্ণ ভগবান, এই ভগবানকে ষড়ৈশ্বর্যপূর্ণ 6টা ঐশ্বর্য পরিপূর্ণরূপে ভগবানের বর্তমান, সেই ঐশ্বর্যের প্রকাশ তিনি করেছেন কি করে? কি করে তিনি দেখিয়েছেন যে তিনি ঐশ্বর্যবান? দেখুন, ঐশ্বর্য তিনি রাসলীলা করেছেন। প্রথম কথা হচ্ছে, আমরা যদি ছোট কাল থেকেই দেখি, তার শ্রীকৃষ্ণ যখন ছোট কালে সাহিত্য আছেন,
মা কি করেছেন, শকটের নিচে তাকে শুইয়ে রেখে তিনি কাজ করছেন, গৃহকার্য করছেন। এই সময়টায় সহসা দেখা গেল শ্রীকৃষ্ণের পদতাড়নায় শকট অর্থাৎ সেই গরুর গাড়িটা কি ভেঙে উল্টে গিয়ে ভেঙে গেল, গিয়ে সেখানে বিরাট অসুর আবির্ভাব হল। শকট আসুর, তাহলে ছোটবেলা থেকেই তার ঐশ্বর্য। একটা বাচ্চা শুয়ে আছে, সেই বাচ্চার পদতাড়নায় একটা গরুর গাড়ি উল্টে যাবে, এ তো হতে পারে না। এখানেই তার ঐশ্বর্য দেখানো। তিনি যে ঐশ্বর্যকে আবৃত করে, মাধুর্যের দ্বারা ঐশ্বর্য আবৃত করে তিনি লীলা করছেন, ঐশ্বর্যকে ঢেকে রেখেছেন। তার মধ্যে ঐশ্বর্য আছে, কিন্তু তার মাধুর্য ভাবটাই বৃন্দাবনেতে প্রবল, কারণ তিনি এই মাধুর্য লীলা আস্বাদন করবার জন্য এই ঘুরে যেতে এসেছেন। তারপর তার পুতনা বধের কথা চিন্তা করুন। পুতনা বধ কেমন করেছেন? পুতনা বধ যখন করেছেন, পুতনা রাক্ষসী, কংস প্রেরিত রাক্ষস তিনি। এই পুতনা কি করেছেন? রাক্ষসী তিনি প্রবেশ করেছেন কোথায়? নন্দ ভবনে। কেমন করে না, একেবারে মাতৃবেশে, সুন্দর বেশে, মাতৃবেশে প্রবেশ করেছে। প্রবেশ করে কি বলছেন? যশোমতী মাকে বলছেন, আরে তোর যে দিদি, তোর যে কবে একটা ছেলে হয়েছে, তা তো আমরা কেউ দেখতে পেলাম না, আমাদের তো দেখালি না। মাতা যশোমতী বলছেন, কেন দেখবে না তোমরা? আমার গোপালকে সবাই দেখবে, আমার গোপাল সবাইকে দেখবে, গোপাল সবার কাছে আদৃত, সবাই তাকে আদর করবে, কেন দেখবে না? এবার সুন্দরী রূপে, সুন্দরী বেশ ধারণ করে তিনি, মাতৃ বেশ ধারণ করে এবার গেছেন ওই পুতনার কাছে, কৃষ্ণের কাছে। কৃষ্ণের কাছে গিয়ে যখন দেখছেন কৃষ্ণকে, এতটুকু একটা বালক শায়িত আছে, এই এতটুকু বালক, এখনো কংস আমায় চিনতে পারলো না, আমি কত বড় বীর, কত বড় ক্ষমতা আমার আছে। আরে এই তো সাধারণ কোনো রাক্ষসকে পাঠিয়ে দিলে হয়ে যেত, রাক্ষসী গিয়ে খেয়ে ফেলতো, আমাকে কেন পাঠাতে হবে এই এতটুকু বালককে মারবার জন্য? এই চিন্তা করছে। কিন্তু কি হলো, সেই রাক্ষসী তার প্রাণ দিতে হলো কৃষ্ণের হাতে। অপর দিকে দেখুন, তৃণাবর্ত আসুর শয়িত আছে, কোনো দিক থেকে কংস তাকে মারতে পারছে না। এখানে কি হলো, কৃষ্ণ যখন কৃষ্ণকে কোলে তুলে নিয়ে স্তনদুগ্ধ পান করাতে গেছে, স্তনদুগ্ধ পান করাতে গিয়ে প্রাণ সহ আকর্ষণ করেছেন, করে অবশেষে প্রান্তারে গিয়ে দেখা গেল যে পুতনা পড়ে আছে, বিশাল রাক্ষসী দেহ পড়ে আছে। তাহলে দেখা গেল ভগবান যে শৈশব অবস্থা থেকেই তার যে ঐশ্বর্য দেখাতে শুরু করেছেন, তিনি যে ঐশ্বর্যবান, তিনি যে ভগবান, সেটা প্রমাণ করতে শুরু করেছেন। তারপর দেখুন, তৃণাবর্ত অসুর এসেছে, সে কি করেছে? একটা ঘূর্ণিঝড় সৃষ্টি করেছে। এই ঘূর্ণিঝড় সৃষ্টি করে এই ঘূর্ণিঝড়ের মধ্যে ফেলেছেন কৃষ্ণকে, ফেলে উপরে তুলে নিয়ে গেছে, তুলে নিয়ে সে অন্ধকার সেই ঘূর্ণিঝড়ের মধ্যে, তারপরে পরবর্তীকালে দেখা গেল সেই তৃণাবর্ত অসুর সেও বধ হয়ে গেল। তারপরে অঘাসুর, বকাসুর বিরাট সর্পমূর্তি ধারণ করেছিল, তার উদরে প্রবেশ করে গিয়ে আবার তিনি যোগ বলে, ঐশ্বর্য বলে তিনি বাইরে চলে এলেন, তার সখাগণকেও বের করে নিয়ে এলেন। এই প্রকারে তার ঐশ্বর্যগুলো, জগতে ঐশ্বর্যগুলো কালীয় দমন করলেন। কালীয় নাগকে দমন করেছেন, যে কালীয় বিষে জর্জরিত হয়ে গিয়েছিল, যমুনার জল বিষাক্ত হয়ে গিয়েছিল, যমুনার উপর দিয়ে পাখি উড়ে যেতে পারত না, এত যে কালীয় নাগের বিষে জর্জরিত হয়েছিল, সেই কালীয় নাগের মস্তকে তিনি চরণ দিয়ে তিনি নৃত্য করেছিলেন। এটাও একটা কালীয় নাগের চরণ দিয়ে, মাথায় চরণ দিয়ে নৃত্য করেছিলেন ভগবান। তার যে ঐশ্বর্য, ভগবত্তা, তিনি যে ভগবান, এ বিষয়ে তার কোনো সন্দেহ নেই। আবার তিনি কি বলেছেন, 8 বছর বয়সে তিনি রাসলীলা করেছেন। 8 বছর যখন তার বয়স, তখন তিনি রাসলীলা করছেন। রাসলীলাতে তিনি যমুনা কলিনে তিনি বংশী বাদন করেছেন। যে ত্রিজাগত মানুষ আকর্ষী মুরলী কলপূজিত,
ত্রিজগতের মনকে আকর্ষণ করা মুরলীর ধ্বনি দ্বারা ব্রজগোপীগণকে আকর্ষণ করেছেন। তিনি মুরলীর ধ্বনি করেছেন, সেই মুরলীর ধ্বনি শ্রবণ করে তারা সবাই কৃষ্ণের চরণে সেই আত্মাহুতি দিয়েছেন। যা সজনম আর্য পতন চৈত্য ভেজুর মুকুন্দ পদবীর শ্রুতিভীর মৃগ স্বজন আর্যপদ লোক লজ্জা কুল শীল ধৈর্য সব কিছুকে পরিত্যাগ করে তারা নদী যেমন পাহাড় পর্বত বন্ধুর পথকে অতিক্রম করে সাগরে গিয়ে মিশে যায়, তেমনি করে সাগরে অর্থাৎ কৃষ্ণ চরণে এসে তারা আত্মাহুতি দিয়েছেন। এই যে তাদের যে কৃষ্ণের যে আকর্ষণী ক্ষমতা, তাদেরকে আকর্ষণ করে নিয়ে এসেছেন। ভগবানের বয়স তখন 8 বছর। জগতের মানুষ তারা কি কৃষ্ণ, এই তো কৃষ্ণ এত রমণীগণকে এত ব্রজগোপীগণকে লীলা করেছেন। এই জন্য কৃষ্ণ লীলা অনেক জায়গায় দেখবেন যে কৃষ্ণ লীলা নিয়ে কত কুৎসিত কদাকার কত কিছু বলে, কিন্তু না, এটা নয়, এই কুৎসিত কদাকার জিনিস নয়। এটা ভগবানের একটা অতি পবিত্র লীলা। 8 বছর বয়স, ব্রজগোপীগণের যে বয়স থাক না কেন, শ্রীকৃষ্ণ 8 বছর বয়স। 8 বছর বয়সে কোনো বালকের কখনোই তার বয়োধর্ম প্রকাশ পায় না, জীবন ধর্ম প্রকাশ পায় না। সুতরাং এখানে যদি প্রাকৃত বিচার করি, জাগতিক বিচার করি, সেদিক দিয়েও কৃষ্ণ নিজে পবিত্র স্নিগ্ধ, তার কোনো দোষ আরোপ করা যায় না তাকে। আমরা না বুঝে, কৃষ্ণ লীলা না বুঝে আমরা দোষ আরোপ করি। মুখে মুখে যা শুনি, হাটে বাজারে যা শুনি, তাই আমরা কৃষ্ণ লীলা বলে মনে করি। কিন্তু শাস্ত্রে কি বলেছেন, শ্রীমদ্ ভাগবত কি বলেছেন, এটা বুঝতে হবে। যে ব্রজগোপীগণ তারা যেভাবেই ভাবিত হন না কেন, শ্রীকৃষ্ণের বয়স তখন কিন্তু 8 বছর। সর্বোচ্চ লীলা, সর্বোত্তম লীলা এই রাসলীলা, যে লীলা তিনি এই বৃন্দাবনে করেছেন, যে বৃন্দাবনে আনন্দ লীলা, ভগবান আনন্দ স্বরূপ, রসবৈষা রসজ্জেবায়াং লব্ধানন্দির ভবতি, ভগবান রসময়, তার রসময় স্বরূপ, অর্থাৎ যত প্রকারের বিচিত্র আস্বাদন চমৎকারিতা এই অনন্ত ব্রহ্মাণ্ডে আছে, সমস্ত বস্তুর মধ্যে ভগবান শ্রীহরি তার যে মধুময় লীলা, তার যে মাধুর্য, তা জীব যদি কখনো আস্বাদন করতে পারে, তবে সমস্ত আস্বাদন চমৎকারিতা তার কাছে তুচ্ছ হয়ে যাবে। এই জন্য তিনি রসময়, রসতে আস্বাদ্যতে, অর্থাৎ যার রসময়, যা আস্বাদন চমৎকারিতা যার মধ্যে আছে, চরম পরম চমৎকারিত্ব যার মধ্যে আছে, যা আস্বাদন করলে জগতের সমস্ত বিষয় আস্বাদন পিপাসা জীব ভুলে যায়, এমন যে আস্বাদন চমৎকারিত্ব যার মধ্যে আছে। তাই ভগবান শ্রীহরির চরণ সরোজে সমস্ত জীব শরণাগত না হয়ে তারা কি করে, দোষ অন্বেষণ করে। শ্রীকৃষ্ণ দোষ অন্বেষণ করে না, দোষ। এই জন্য ভগবান রাসলীলার সময় সুখদেব গোস্বামী পাদ বলছেন, নৌসুয়ান খলু পাণ্ডব মহিতাস্তস্য মায়া। হে পাণ্ডব, তুমি তোমার কুলদেবতার মহিমা জানো না, তুমি অসুয়া প্রকাশ করো না, তার কোনো কিছুতে দোষ দেখো না। কেন তুমি দোষ দেখবে? কারণ তিনি কর্তুম অকর্তুম অন্যথা কর্তুম সর্বত সমর্থ। তিনি করতেও পারেন, নাও করতে পারেন, অন্যথাও করতে পারেন, সব কিছুই তার দ্বারা সম্ভব। সুতরাং তোমার কুলদেবতার প্রতি তুমি কোনো প্রকার অসুয়া প্রকাশ করো না। ভগবান শ্রীকৃষ্ণের সম্পর্কে বা শ্রী সুখদেব গোস্বামী পাদ এইভাবে পরীক্ষিত মহারাজকে বলেছেন। পরীক্ষিত মহারাজ শুনছেন, তাহলে বৃন্দাবনেতে ভগবান, তুমি ঠিক আছে কৃষ্ণ লীলা করেছেন, আমিও কৃষ্ণের মতো অনেক রাবণী নিয়ে লীলা করবো, হ্যাঁ এটা করো, ঠিক আছে, কিন্তু কৃষ্ণ আরো কিছু করেছেন। কৃষ্ণ গোবর্ধন ধারণ করেছিলেন, তোমার বুকের উপরে একটা 5 মণ পাথর চাপিয়ে দেবো, তুমি যদি তারপরে যদি চিড়িয়ে চ্যাপ্টা না হয়ে যাও, যদি বেঁচে থাকো, তাহলে বুঝবো তুমি ভগবান। কই সে বেলায় তো তুমি বলো না আমি ভগবান, তুমি 5 মণ একটা পাথর চাপিয়ে দেবো। কৃষ্ণ অগাসুরকে বধ করেছে, তোমার সামনে যদি হেলে সাপকে ছেড়ে দিই, তা তুমি লাফাতে লাফাতে চলে যাবে হেলে সাপ দেখে। আর কৃষ্ণ সেই অগাসুরের বদন বিবরে প্রবেশ করে তার উদরে প্রবেশ করলো সখাগণ সহ, তারপরে ঐশ্বর্য প্রকাশ করে উগড়ে বের করে দিল, অর্থাৎ সেই অগাসুর তাকে তার উদর থেকে বাইরে বের করে দিল।
ভগবান সেই অঘাসুরকে বধ করলেন। ওই তোমরা একটা হেলে সাপ দেখলে তো ছুটে পালাও, আর নিজেকে বলো ভগবান। বলছেন এই যে দিনে তিন অবস্থা দেখি, দিনে তিন অবস্থা যার, বলছে দেখিতেছি দিনে তিন অবস্থা যাহার। দিনে তিন অবস্থা মানে কি? তার এই যে নশ্বর দেহ, তার কোনো বিচিত্রতা নেই, তার কোনো ঐশ্বর্য নেই দেহেতে, অথচ সে নিজেকে ভগবান বলে প্রচার করে জগতে। তা নয়, ভগবানের বহু লক্ষণ আছে, যে লক্ষণের দ্বারা জ্ঞানী গুণী শাস্ত্রজ্ঞ পণ্ডিত যাদেরকে ঠিক ঠিকভাবে ভগবান বলে চিহ্নিত করে জগতে প্রচার করেছেন, তারাই ভগবান যথার্থ রূপে তাদের পূজা করা বা তাদের অনুসরণ করা, তাদের চরণে যাওয়ার জন্য ভক্তদের যে আকুল আকুতি, সেখানেই সবকিছু নিবেদন হতে পারে, অন্য কোথাও নয়। তাই বৃন্দাবনে ভগবানের ভগবত্তা আছে, এটা দ্বারকায় গেলে তুমি খুঁজে পাবে না, মথুরায় গিয়ে তুমি বের করতে পারবে না অত সহজে, সেখানে হারিয়ে যাবে তার অনন্ত লীলার মধ্যে। কিন্তু বৃন্দাবন লীলায় অতি সহজে তোমরা সহজভাবে বুঝতে পারবে কৃষ্ণ যে ঐশ্বর্যবান, কৃষ্ণ যে সরৈশ্বর্যপূর্ণ ভগবান। এটা তার ছোটবেলা থেকে, শিশুকাল থেকে বৃন্দাবনে যতদিন ছিলেন ততদিন ধরে তুমি বুঝতে পারবে। দেখুন, এমন তিনি গোবর্ধন ধারণ করেছিলেন যে সপ্তাহকাল ধরে গোবর্ধন ধারণ করেছিলেন। সপ্তাহকাল ধরে গোবর্ধন ধারণ করা, এই 7 দিন যে ছিলেন, আমরা যে 56 ভোগের কথা বলি না, 56 ভোগ মানে কি? এই 7 দিন যে গোবর্ধন ধারণ করে কৃষ্ণ ছিলেন, এই 7 দিন 8টা কাল, 8টা প্রতিদিন অষ্টকাল, তো 8টা কালে মা যশোদা কৃষ্ণকে খাবার দিতেন। 8টা কালে, এই 8টা কালে 7 দিন ধরে কত হলো? 7 8 56 হলো না? এই 56 ভোগের যে কথা আছে, এটা এখান থেকে এসেছে, বুঝতে পারলেন? 7 8টা কাল, অষ্টকালে 8টা কালে ভোগ দেওয়া হতো, তাহলে 7 দিন হলে কত হয়? 7 8 56 হয়। তা এই যে অষ্টকাল যে একে ভোগ দেওয়া হতো, তাহলে কৃষ্ণ যে গোবর্ধন ধারণ করেছিলেন এবং তার নিচে ব্রজবাসীগণ সব আশ্রয় গ্রহণ করেছিলেন, ব্রজবাসীগণ আশ্রয় গ্রহণ করেছিলেন, ব্রজবাসীগণকে রক্ষা করেছিলেন। জগৎকে তিনি দেখাচ্ছেন যে আমি এমন এক অদ্ভুত লীলা করেছি, এমন এক বাল্য লীলার আবেশে এমন এক লীলা করেছি, যে লীলার মহিমা জগতের মানুষ অতি সহজে হৃদয়ঙ্গম করতে পারে, বুঝতে পারে অন্তত যে আমি ভগবান, আমার ঐশ্বর্য আছে। আমি এই বৃন্দাবনেতে ব্রজবনে এসেছি, এই ব্রজবনে বৈকুণ্ঠার্জনিত মধুপুরী বলা, বৈকুণ্ঠ হতেও এই মধুপুরী শ্রেষ্ঠ, যেখানে অজ ভগবান জন্মলীলা করেছেন। অজ অবিশান আত্মা ভূতানাম ঈশ্বর অবিশান, বলছেন আমি অজ হয়েও আমি জন্মগ্রহণ করি, আমি জন্মলীলা করি, আমি অজ নিত্য, আমি নিত্য, আমি অজ, আমার কোনো জন্ম নেই, আমার কোনো মৃত্যু নেই, অথচ আমি এখানে জন্মগ্রহণ করি। ভগবান এই জন্মলীলা করেন বলে বৈকুণ্ঠার্জনিত মধুপুরী বলা, বৈকুণ্ঠ হতেও এই মথুরাপুরী শ্রেষ্ঠ। তাই এখানে ভগবান যে জন্মগ্রহণ করলেন, ভগবানের একটা স্বরূপে তার যে লীলা, এটা যদি ঠিকভাবে জানা যায়, জানবেন যে সমস্ত লীলা তার সম্মুখে স্পষ্ট হয়ে উঠবে, সমস্ত লীলা তার সম্মুখে স্পষ্ট হয়ে উঠবে। ভগবান যে একটি লীলা যদি ঠিকভাবে জানা যায়, কোনো একটা স্বরূপে ঠিকভাবে যদি জানা যায়, সমস্ত ভগবানের স্বরূপ একই। দেখবেন আমরা যেভাবে ভজনা করি না কেন, কৃষ্ণকে জানলে গৌরকে জানা হয়, কৃষ্ণ লীলা জানলে গৌরকে জানা হয়। কৃষ্ণ যেভাবে ভাবিত হতেন সেইভাবে ভাবিত কৃষ্ণময় রাধাময়। কৃষ্ণ বলছেন আমি যে আপনি রাধাময়, এই রাধাময় অর্থাৎ তিনি যে রাধাময়, কৃষ্ণ লীলায় যে তিনি রাধাময়, এটা জানলে গৌর হরি যে সদা সর্বদা রাধা ভাবে বিভাবিত থাকতেন, এটাও জানা হয়ে যায়। সেই জন্য একটা মূল স্বরূপকে জানতে হবে। ভগবানের জানা বলতে কি, আমাদের শাস্ত্রে যে প্রকার বলেছে, আমাদের এই যুক্তিবাদী মন, এই মনেতে কিছু যুক্তি আসে, কিছু ধারণা, কিছু ভাবনা আসে, যে ভাবনাকে নিরসন করার জন্য চেষ্টা করতে হয়। নিজের কাছে প্রশ্ন আসে, নিজেই তার উত্তর খুঁজতে হয়। যখন আমরা কোনো উত্তর খুঁজে না পাই, তখন সাধুগুরুর কাছে যাই, যারা জানে তাদের কাছে যাই, যারা বোঝে তাদের কাছে যাই। এই জগতে যত অবতার পুরুষগণ এসেছেন, সকল অবতার পুরুষগণকে কেউ প্রথমে একে এই অবতারকে কেউ ছোট করে, ওই অবতারকে কেউ ছোট করে,
তারপর কিনা এই দেব দেবী সম্পর্কে কত কথা ওঠে, কিন্তু একটা জানবেন, এই যে বৈষ্ণবগণী এরা কেউই অনুসরণ করে না একটা জিনিসই। সাধারণ যারা তারা হয়তো উচ্চ যারা তারা করে, কিন্তু সাধারণ যারা দশবিধ নাম অপরাধ আছে, নাম করবার সময় নামের দশবিধ অপরাধ আছে। সেই দশবিধ 10 প্রকার অপরাধের মধ্যে দেব দেবী নিন্দা কি দেব দেবীকে উপেক্ষা করা, এটাও একটা 10 অপরাধের মধ্যে একটা। ভালো করে পড়ে দেখবেন, 10 অপরাধ দেব দেবীকে উপেক্ষা করা। সুতরাং ভগবানের বৈভব, ভগবানের ঐশ্বর্য কোনোটা উপেক্ষার নয়, কোনোটার উপেক্ষার নয়। ভালো করে অধ্যয়ন করতে হবে, অধ্যয়ন করে বুঝতে হবে। সব বুঝবার, আমরা যে সব বুঝি, আমি সব বুঝবো আর একজন সব বুঝবে এমন তো কোনো কথা নেই। ভগবান যাকে যতটুকু বোঝাবেন সে ততটুকুই বুঝবে। কারণ অনন্ত আকাশ, অনন্ত আকাশে একটা পাখি কতদূর উঠতে পারে, যার ডানায় যতটা জোর আছে। কেউ 1 মাইল উড়ে, কেউ একটা বড় একটা ধাবড়া হাঁসকে ছেড়ে দেবেন, এখান থেকে উড়ে 5 হাত গিয়ে উল্টে পড়ে যাবে। আবার একটা পাখি অবলীলাপ করবে, উঠছে আকাশে, উঠছে বহু দূর। তেমনি ভগবানের এই লীলা হচ্ছে অনন্ত আকাশবৎ। যার ডানায় যত জোর আছে সে তত দূর উঠবে, যার যতটুকু জানবার ক্ষমতা আছে সে ততটুকু ভগবান যাকে দিয়েছেন। ভগবান ক্ষমতা যাকে দিয়েছেন, নিজের বুদ্ধির দ্বারা জানা যায় না, নিজের জ্ঞানের দ্বারা জানা যায় না। নিজের নয়মাত্মা বলহীন লভ্য মেধায়া বহুনা শ্রুতেন। সেই যে ভগবান, তাকে বলহীন অর্থাৎ বলহীন ব্যক্তি, অর্থাৎ যার জ্ঞান বল নেই, যার ভক্তি বল নেই, সে কোনো কিছুর দ্বারা জানতে পারে না। অথবা বলহীন লভ্য, বলরামের কৃপা ছাড়া, বলরামকে বলদেব হচ্ছেন গুরু, গুরু তত্ত্ব, এই গুরু কৃপা ছাড়া কেউ এই ঈশ্বর তত্ত্বের সন্ধান জানতে পারে না। সেই জন্য আদৌ প্রথমন্ত গুরু পূজ্যেত, প্রথমেই গুরু পূজা এবং গুরুকে বন্দনা করতে হয়। এই জন্য যে আমরা ভগবানকে দেখিনি, ভগবানকে আমরা জানি না, ভগবানকে কখনোই দেখিনি, কিন্তু গুরু হচ্ছে ভগবানের প্রতিনিধি। তিনি জগতে এসে কি করেন না, ভগবানকে চিনিয়ে দেন। সবাই জানতে পারে না, গুরু জানে। ভগবান শ্রীহরি যার করকমলে সমস্ত শক্তি অর্পণ করেছেন, ভগবান শ্রীহরি যার করকমলে সমস্ত শক্তি অর্পণ করেছেন। কোনো প্রকার সেখানে কোনো দ্বিধা নেই, সেখানে কোনো প্রকার কার্পণ্য করেননি, সমস্ত শক্তি অর্পণ করেছেন। তার চরণে আমাদের সমর্পণ করার কথা, গুরুচরণে সমর্পণ করার কথা। ভগবানকে জানতে গেলে সকলেই নিজ নিজ গুরুর প্রতি শ্রদ্ধা বিশ্বাস রাখতে হবে, অন্তরে বিশ্বাস এবং শ্রদ্ধা রাখতে হবে। এইটাই হচ্ছে কথা। তো যাই হোক, ভগবান যে বৃন্দাবনে লীলা করছেন, এই তার এই মাধুর্যতা ভগবানকে চিহ্নিত করছেন কিভাবে না, আরাধ্য ভগবান ব্রজেশ তনায়। এই জন্য হচ্ছে নন্দনন্দন কৃষ্ণ ব্রজেশ তনায়। কার তনায়? নন্দ মহারাজের পুত্র শ্রীকৃষ্ণ। তিনি বৃন্দাবনে তিনি গোপভাব, গোপভিমান, আমি গোপ, বৃন্দাবনে আমি গোয়ালা ছেড়ে আমি, বৃন্দাবনে তার গোপ অভিমান, গোপবেশ। আবার কৃষ্ণের যত খেলা সর্বোত্তম নরলীলা নরবপু তার স্বরূপ, গোপবেশ বেনুকার নবকৈশোর নটবন নরলীলার হয় অনুরূপ। কৃষ্ণের লীলা কি সুন্দর বলছেন যে নরলীলার হয় অনুরূপ, নরলীলার মতো তার লীলা, মনুষ্য লীলার মতো তার লীলা। তাই ব্রজেশ তনয়, এই নন্দ মহারাজের পুত্র তিনি। এই নন্দ মহারাজের পুত্র হচ্ছে তোমাদের আরাধ্য। আর তার ধাম কোথায়? স্তবধাম বৃন্দাবন। তিনি থাকেন কোথায়? বৃন্দাবনেতে, না মথুরায় না দ্বারকায়। তার ভূমিকা আলাদা। মথুরায় গেছে তার ভূমিকা আলাদা, দ্বারকায় গেছেন তার ভূমিকা আলাদা, আর মথুরায় যখন বৃন্দাবনে যখন ছিলেন তার ভূমিকা আলাদা। এই বৃন্দাবন যে বৃন্দাবনে ভগবান লীলা করেছেন, তার এই মাধুর্য লীলা বিস্তার করেছেন এই ব্রজবনেতে। তাই তদ্ধাম বৃন্দাবন, বৃন্দাবন যে বৃন্দাবন, এই ব্রজধাম, ব্রজ কথাটা এসেছে কথাতে, ব্রজধাম, ব্রজ ধাতু গমনার্থী, অর্থাৎ যদ্গত্য নিবর্তন্তে, যেখানে গেলে জীবের চলার শেষ হয়, জীবের গতি শেষ হয়, অর্থাৎ ভগবানের আনন্দ লোক। বৃন্দাবন বলতে আপনারা এই বুঝুন না যে ভগবানের আনন্দ লোক, যেখানে চির আনন্দে ভগবান থাকেন। ভগবানের স্বরূপ কি? যে ব্রহ্মের স্বরূপ কি? আনন্দম ব্রহ্ম। তিনি আনন্দময়, চির আনন্দময়। ভগবান
যেখানে চির আনন্দে অবস্থান করেন, পরমানন্দে যেখানে অবস্থান করেন, সেই আনন্দময় লোক হচ্ছে বৃন্দাবন। এই বৃন্দাবনে ভগবানের আর কোনো প্রকার কথা নেই সেখানে, তার আর কোনো কিছুই নেই সেখানে, শুধুমাত্র কৃষ্ণ লীলা। তার লীলাময় তিনি অনন্ত লীলা বিলাস বৈচিত্র্য প্রকাশ করেছেন, ওরে এই বৃন্দাবনের মধ্যেই তিনি সীমিত রেখেছেন। এটা বৃন্দাবনের মধ্যে সীমিত রেখেছিলেন, বৃন্দাবনের বাইরে যায়নি, এটা বৃন্দাবনের মধ্যেই ছিল, তার এই লীলা বৃন্দাবনের মধ্যে ছিল। কিন্তু ভগবানের স্বরূপ বিচার করতে গিয়ে কি বলছেন, হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু, এই যে শব্দগুলো এসেছে, দীনবন্ধু করুণা সিন্ধু, বলছে তুমি যে, আমি যে করুণা সিন্ধু, এই করুণার মন্দাকিনী ধারা জগতে প্রবাহিত করা গেল না, করুণা ধারা জগতে আমি প্রবাহিত করতে পারলাম না। আমি যে প্রেম গোলকে গোপনে ছিল কিশোরী ভান্ডারে, সেই প্রেমকে জগতে বিস্তার করা হলো, সেই রাধা প্রেমের মহিমা যে জগতে নিয়ে এলাম, কিন্তু এটা ব্রজের মধ্যেই সীমিত রইল। এটা তাহলে করুণা সিন্ধু, আমি করুণা সিন্ধু, আমার এই নামের সার্থকতা কোথায়? আমি করুণা কি করুণা করলাম জীবকে? আর তাছাড়া আমি তো রসিক শেখার কৃষ্ণ পরম করুণ, আমি রসিক শেখা রসিকেন্দ্র চূড়ামণি, আমি বৃন্দাবনে রস আস্বাদন করেছি, আমি শান্ত, আমি দাস্য সখ্য বাৎসল্য মধুর, এই পঞ্চরসে বৃন্দাবনে, এই পঞ্চরসের মহিমা আমি আস্বাদন করেছি এই ব্রজবনেতে। এই প্রেম রস নির্যাস করিতে আস্বাদন, এই প্রেম রস নির্যাস আস্বাদন করবার জন্য আমি এই বৃন্দাবনে এসেছি। কেন এই লীলা করছি আমি, কেন এই জন্মলীলা? বলছেন বৈকুণ্ঠাদ্দি যে যে লীলার নাহিক প্রচার, শেষ লীলা করিব যাতে মোর চমৎকার। এই বৈকুণ্ঠাদিতে যে লীলা নেই, বৈকুণ্ঠে সেখানে আমার নিত্য বয়স 14 বছর, সেখানে আমার নিত্য বয়স, অর্থাৎ আমি এই বৃন্দাবনে এসে যে লীলা করেছি, এই ব্রজপুরীতে এসে যে জন্মলীলা করেছি, এই লীলা নিত্য ধামেতে এই লীলা নেই, সুপ্ত আছে। এই লীলা যে এখানে যে আমার মায়ের কোলে আমি যে মাতৃ স্তনদুগ্ধ পান করেছি, মাতৃ বাৎসল্যে আমি মা আমাকে লালন পালন করেছে, মা আমাকে তারণ ভৎসন করেছে, আমি নিজ সম সখা সঙ্গে ভুবন চরণ রঙ্গে বৃন্দাবনে স্বাচ্ছন্দ্য বিহার, যে বৃন্দাবনে আমি স্বাচ্ছন্দ্যে বিহার করেছি, এইসব অন্য কোথাও নেই। এই বৃন্দাবনেতেই একমাত্র, সেই নিত্য লোকে নেই এই লীলা। তাই যে আমার যে কৈশোরকাল, আমার যে পৌগণ্ডকাল, আমার যে বাল্যকাল, আমি যে শৈশবকাল, এই কালগুলি আমি এখানে, এই কালে যে আমি পরম রস আস্বাদন পিপাসা নিবৃত্তি করেছি এই বৃন্দাবনেতে এসে, সেটা এই কালেতেই ভগবান এই সময় এসেছেন। তাই বৈকুণ্ঠ হতেও এই মথুরাপুরী শ্রেষ্ঠ, যেখানে অজ ভগবান জন্মলীলা প্রকাশ করেছেন। তার এই জন্মলীলা ভগবান যে কি বলছেন, অনুগ্রহায় কেন তিনি লীলা করলেন? বলে অনুগ্রহায় ভূতানাম মানসিক দেহ মা স্থিত, অনুগ্রহ করে আমি মানবগণকে, জগতের জীবকে অনুগ্রহ করেছি। অনুগ্রহায় ভূতানাম মানসিক দেহ মা স্থিত, আমি জগতের মানুষকে অনুগ্রহ করে আমি দেহ ধারণ করে এসেছি। কেমন দেহ ধারণ করেছি? মানুষের মতো হয়ে এসেছি। বেদান্ত যেখানে বলছেন লোকবত্তু লীলা কৈবল্যম, যে কৈবল্য ভগবান তিনি কি করছেন? আজ তিনি লীলা করছেন লোকবৎ, মানুষের মতো, অথচ মানুষ নন তিনি, আমাদের মতো জড়দেহধারী নন। জড়দেহটা কি আমাদের? আমাদের জড়দেহ ক্ষিতি আপ তেজ মরুদ বম সমন্বিত যে পঞ্চ মহাভূতের দেহ, এই দেহ এবং ভগবানের দেহ দুটি কিন্তু পৃথক। দুটি একরকম দেখতে হলে এই দুটি একরকম হয় না। যেমন চুনের জল আর দুধ একরকম দেখতে নয়, জোনাকি পোকা ও নিষ্কুলিঙ্গ এক প্রকার দেখতে নয়, তেমনি ভগবান একরকম দেখতে আমাদের দেহ, আর তার দেহ কিন্তু এক নন। তিনি কি জানতেন? সেই জন্য গীতাতে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলছেন অবজানন্তি মাং মূঢ়াং মানসেং দেহমাশ্রিতম ভজন্তে মানসেং তনুমাশ্রিতম ভজতে তাদৃশিক পরম ভাবম জানন্তম মম ভূত মহেশ্বরম। বলছেন আমার এই যে জগতে আমি যে লীলা করছি, মানসিং তনুমাশ্রিত, আমি মানব তনু আশ্রয় করে যে লীলা করছি, এই মানব তনুর অন্তরালে যে দিব্য ভাব লুকায়িত আছে,
আমার এই মানব তনুর অন্তরালে যে দিব্য ভাব লুকায়িত আছে, এই দিব্য ভাব সবাই জানতে পারে না, মূঢ় ব্যক্তিগণ জানতে পারে না। অজ্ঞানের দ্বারা যাদের জ্ঞান আচ্ছন্ন হয়ে আছে, অজ্ঞান আবৃতম জ্ঞানম, যাদের জ্ঞান অজ্ঞানের দ্বারা আবৃত হয়ে আছে, মায়া যাদের জ্ঞানকে আচ্ছন্ন করে রেখেছে, আবৃত করে রেখেছে, তারা বলতে পারে না, তারা জানে না, তারা আমার মহিমা বুঝতে পারে না, যে আমি কেন এই জগতে এসেছি, কেন এই লীলা করছি, কেন আমার এই মানব দেহ, কি প্রকার আমার মানব দেহ, গূঢ় কপট মানুষ। ভগবান যে শুধুমাত্র দেহটাই তার দেখছি মানব তনুর ন্যায়, কিন্তু ভগবানের দেহটা কেমন বলছেন, ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ, অনাদিরাদি গোবিন্দ সর্বকারণ কারণম। অনাদিরাদি গোবিন্দ সর্বকারণ, সমস্ত কারণের তিনি কারণ, এটা জানতে হবে, সমস্ত কারণের তিনি কারণ। সর্বকারণ কারণম, তিনি পরম সচ্চিদানন্দ বিগ্রহ। তার বিগ্রহ কি দিয়ে তৈরি? সচ্চিৎ এবং আনন্দ। সদংশে সন্ধিনী, চিদংশে সম্বিত, আর আনন্দংশে লাদিনী। এই যে সচ্চিদ আনন্দময়, তার যে দেহ, এই দেহটা সচ্চিদ আনন্দময় ভগবানের দেহ। তাই এই ভগবানকে কি বলছেন, ভগবানকে দেখালেন কি মহাপ্রভু কি বলছেন, আরাধ্য ভগবান ব্রজেশ তনয় স্তব্ধাম বৃন্দাবন। এই বৃন্দাবন ধামে তিনি লীলা করেছেন। বৃন্দাবন ধন্য বৃন্দারণ নাম, যস্মিন বিলসতি সদৈব রমণীভি, প্রতিকুঞ্জম প্রতিপুলিনাম প্রতিগিরি কন্দরমশৌ কৃষ্ণ ধন্য বৃন্দাবন ভূমি। যস্মিন বিলসতি সদৈব রমণীভি, যেখানে সদা সর্বদা ব্রজ বালকগণের সঙ্গে তিনি বিহার করেছেন, লীলা করেছেন। প্রতিকুঞ্জম প্রতিকুঞ্জে, প্রতিপুরিনে, প্রতিগিরি কন্দরে ভগবান এই লীলা বিস্তার করেছেন। এই বৃন্দাবনে তার লীলা ধন্য কৈশোর সফল করতি করায়ন কুঞ্জে বিহার হরি। তার কৈশোর কালকে তিনি বৃন্দাবনে তিনি লীলা বিলাস করেছেন। এই যে ভগবান তার যে লীলা বিলাস, এই লীলা বিলাস শ্রবণে জীবের কি হয় না, জীবের মঙ্গল হয়, আত্মান্তিক মঙ্গল হয়। জীবের আত্মান্তিক মঙ্গল, আত্মান্তিকাং ক্ষেমং পৃচ্ছাম ভবত অনাগা। যেখানে প্রশ্ন করা হয়েছিল, সেই যে নবযোগেন্দ্রকে প্রশ্ন করেছিলেন, অত আত্মান্তিকাং ক্ষেমং পৃচ্ছাম ভবত অনাগা, আমার আত্মান্তিক মঙ্গল লাভ কিসে হয় আপনারা বলুন হে ঋষিবর্গ, আপনারা বলুন আমার আত্মান্তিক মঙ্গল লাভ কিসে হয়। জীবের আত্মান্তিক মঙ্গল লাভ কিসে হয়? শ্রবণ মঙ্গলম, শ্রবণ মঙ্গলম। ভগবানের এই জন্ম কর্ম চরমে দিব্যম, ভগবানের যে অলৌকিক জন্ম লীলা কথা, জন্মকর্মের কথা জীব যদি শ্রবণ করে, তার কি মঙ্গল হয়? মঙ্গল হয় কি? কলমশাপহম, যে জগতে যা কিছু দেহেতে যত কাদা লাগে সমস্ত কাদা ধুয়ে ফেলা যায়, তাই তো? দেহেতে যত ময়লা লাগে সমস্ত ময়লা ধুয়ে ফেলা যায়, কিন্তু এই দেহের মধ্যে ভেতরে যে ময়লাগুলো আছে, এই ময়লা ধোয়ার উপায় কি? এই ময়লা ধোয়ার উপায় কি? বলছেন এই যে নির্বলি, বলছেন ঠাকুর এখানে বলেছেন নির্বলি, অর্থাৎ ভগবানের লীলা। কৃষ্ণ লীলা, কৃষ্ণ লীলামৃত হয় সরোবর অক্ষয়, মনোহংস চরাও তাহাতে। কৃষ্ণ লীলা হয় সরোবর অক্ষয়, অক্ষয় সরোবর। ওই সরোবরে জল কখনো শুকিয়ে যাবে না। এমনি সরোবরে কতগুলো হাঁস ছেড়ে দিবেন, কিছুদিন বৈশাখ মাস এলো, জ্যৈষ্ঠ মাস এলো, জল শুকিয়ে গেল, হাঁসগুলো আর সেখানে চলতে পারে না। কিন্তু কি বলছেন, ভগবানের লীলামৃত যে সরোবর অক্ষয়, এই মনোহংস চরাও তাহাতে। তোমার মন রূপী হংসকে তুমি কোথায় চড়াবে? ওই চরণ রূপী সরোবরে, তার লীলারূপী সরোবরের মধ্যে মন হংসকে চড়াও, মন হংসকে চড়াও। সেই জন্য বলছে না, কৃষ্ণ তদীয় পাদ পঙ্কজ পঞ্জরান্ত মদৈভাবে বিষাদ মানস রাজহংস প্রাণ প্রয়াণ সময়ে কপবাত বিত্তৈ কণ্ঠাবরদন বিদৌ ভজনাঙ্কুতস্তে। হে কৃষ্ণ, অদ্বৈ আমার এই মন রূপী রাজহংসকে তোমার চরণ রূপী সরোবরে বিচরণ করাও। না হলে কি হবে? প্রাণ প্রয়াণ সময় যখন আসবে, দেহত্যাগের সময় যখন আসবে, কোন হবে ত্রিধাতু, কফ বাত পিত্ত, এই ত্রিধাতু আমার কণ্ঠ অবরুদ্ধ করবে,
তখন ইচ্ছা করলেও তোমাকে আমি ভজনা করতে পারবো না, তোমাকে ডাকতে পারবো না, তোমাকে চিন্তা করতে পারবো না, তোমার চরণে মনটা সংযুক্ত করতে পারবো না। সেই জন্য মনঃসংযোগ করা সে সময় সম্ভব নয়। তাই তুমি অদ্বৈ যে মানস রাজহংস, আমার এই মনরূপী রাজহংসকে অদ্বৈ তোমার চরণরূপী সরোবরে বিচরণ করাও। অন্তিম কালে এলে, প্রাণ প্রয়াণ সময় এলে তখন কিচ্ছু হবে না। সেই জন্য যারা না করে এই কার্যটি, যারা না করে সমাজে মনটা বিষয়ের মধ্যে, সংসারের মধ্যে দিয়ে রাখে অকারণ, সব কিছুর মধ্যে প্রয়োজন নেই, তবু অবসর বিনোদন আছে তো একটা, মানুষের অবসর বিনোদন আনন্দের বস্তু খোঁজে। যে সময়টা কর্ম করতে করতে হাঁপিয়ে যাই, একটু টিভির সামনে বসি, না দুটো ক্যাজলে গল্প করি, এই হচ্ছে আমাদের অবসর বিনোদন। কিন্তু জীবনের আনন্দ যেখানে আছে সেখানেই হচ্ছে অবসর বিনোদন, যেখানে আনন্দ। সেই জন্য আনন্দের কথাটা কোথায় আছে সেটা আমরা জানি না বলে অবসর বিনোদনের জন্য নানা বস্তুকে আশ্রয় করি। নানা বস্তুকে আশ্রয় করি। কোথা মেলে রে আনন্দ, বিনেশে গোবিন্দ পদ অরবিন্দ মকরন্দ পানে, নাই রে সুর ধর্ম অর্থ কামে, নাই অপবর্গে গৃহনিষে ঘনশ্যামে। একমাত্র ভগবানের চরণ সরল ছাড়া আর কোথাও এই নিত্য আনন্দ নেই। জগতে সব বস্তুতে আনন্দ আছে, কিন্তু এই আনন্দের পরিসমাপ্তি হয়ে যায়। এখানে আনন্দ আছে, আনন্দের পরে নিরন্দ আছে। এখানে সুখ আছে, সুখের পরে অসুখ আছে। এখানে দুঃখ, এখানে শান্তি আছে, শান্তির পরে অশান্তি আছে। এখানে তৃপ্তি আছে, তৃপ্তির পরে অতৃপ্তি আছে। জগতে সব কিছুর মধ্যে এটা বৈপরীত্য দেখা যায়। সেই জন্য সুখস্য ঐকান্তিকস্য চা, ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলছেন, অর্জুন তুমি তো সুখ দেখেছো, কিন্তু তুমি চেনো না ঐকান্তিক সুখ কাকে বলে, তা তুমি জানো না। তুমি শান্তি দেখেছো, কিন্তু পরাং শান্তি চিরেন অধিগচ্ছতে, শান্তি পরাম, যেখানে পরাশান্তি যেখানে লাভ হয়, পরাশান্তি কাকে বলে, শ্রেষ্ঠ শান্তি কাকে বলে, তা তুমি জানো না। আনন্দ দেখেছো তুমি, আনন্দ জানো, কিন্তু পরমানন্দ কাকে বলে জানো না তুমি। দেবকী পরমানন্দাম কৃষ্ণাম বন্দে জগদ্গুরু, পরমানন্দ স্বরূপ হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণ। বলছেন তুমি জানো না। অর্থাৎ ভগবান কুরুক্ষেত্রে দাঁড়িয়ে তিনি নিজের পরিচয়টা প্রচ্ছন্নভাবে অর্জুনের কাছে তুলে ধরছেন যে আমি সেই পরমানন্দ স্বরূপ, আমি যে তোমার সান্নিধ্যে আছি, তুমি যে আমাকে বুঝতে পারো না, তুমি যে আমাকে জানতে পারো না, আমাকে জানবার ক্ষমতা নেই, আমাকে বুঝবার ক্ষমতা নেই তোমাদের, তুমি জানো না অর্জুন। তাই জানবার চেষ্টা করো, বুঝবার চেষ্টা করো। কখন বুঝবার চেষ্টা করবে, বুঝতে পারবে আমি যা তোমাকে বলছি, জগতে আমি যে বাণী বলছি সেই বাণী তুমি শোনো, তাহলে তুমি বুঝতে চেষ্টা করবে। সেই জন্য বলছে না ক্বচিৎ এতৎ শ্রুতম পার্থ তয়া একাগ্রেণ চেতসা। হে পার্থ, তুমি কি শুনেছো এতক্ষণ ধরে আমি যে কথা তোমাকে বোঝাচ্ছি, যে কথা তোমায় বলছি, তুমি কি শুনেছো? একাগ্র চিত্তে শুনেছো কি? যদি শুনে থাকো কি হবে জানো? যদি শুনে থাকো, ঠিক ভাবে যদি শুনে থাকো, মন প্রাণ দিয়ে যদি শুনে থাকো আমার কথা এবং তা গ্রহণ করে থাকো শ্রদ্ধা সহকারে, তবে কি হবে জানো? কচিৎ অজ্ঞান সন্মোহ, তোমার মধ্যে যে অজ্ঞান রূপী মোহ সম্যক রূপে উৎপন্ন হয়েছে, যার জন্য তুমি এই কুরুক্ষেত্র সমানাঙ্গনে দাঁড়িয়ে ধনুর্বাণ পরিত্যাগ করেছো, তুমি যুদ্ধ করতে চাইছো না, তুমি শোকাহত হয়েছো, শোকে বিহ্বল হয়েছো। আমি তোমার সেই শোক বিহ্বল চিত্তে তুমি যদি আজ আমার কথা ঠিক ভাবে এতক্ষণ ধরে যা বললাম যদি শুনে থাকো, তবে কি না কচিৎ অজ্ঞান সন্মোহ প্রনষ্টস্তে ধনঞ্জয়। হে ধনঞ্জয়, প্রনষ্টস্তে একবার প্রকৃষ্ট রূপে বিনাশ হয়ে যাবে তুমি যদি আমার কথা শুনে থাকো। কচিৎ অজ্ঞান সন্মোহ প্রনষ্টস্তে ধনঞ্জয়। তাই ভগবান শ্রীকৃষ্ণের কথা যেহেতু অর্জুন শুনেছে, ভালো করে মন দিয়ে শোনা ছাড়া উপায় নেই। তখন এমন সংকট সময় শুনতেই হবে। এদিকে না যুদ্ধ, এদিকে দুদিকে সেনাবাহিনী দাঁড়িয়ে আছে, কি করবে? তখন শুনেছেন, শুনে কি বলছেন অর্জুন? নষ্ট মোহ স্মৃতির লব্ধা তৎপ্রসাদান্ময় অচ্যুত স্থিত অস্মি গত সন্দেহ করিষ্যে বচনান্তর। নষ্ট মোহ স্মৃতি লব্ধা। হে ভগবান, তোমার কথা শুনেছি, তোমার কথা শুনেছি, কিন্তু শুনে আমার কি হয়েছে জানো? নষ্ট মোহ। হ্যাঁ, আমি মন দিয়ে শুনেছি, আমার মোহ নষ্ট হয়ে গেছে। হ্যাঁ, স্মৃতি লব্ধা,
আমার স্বরূপের চিন্তা এসে গেছে, কে আমি। স্মৃতি, কোন স্মৃতি ফিরেছে? আমরা যে স্বরূপ বিভ্রান্ত হয়ে গেছি, স্বরূপ বিস্মৃতি হয়ে গেছে, আমাদের আত্মপরিচয় ভুলে গেছি। কে আমি, কোথা থেকে এসেছিলাম, কেন এখানে আছি, কোথায় যাব, আমার স্বরূপ কি, এই কথা আমার মনে পড়েছে। আমি যে তোমার নিত্য সখা হয়ে, তুমি আমার নিত্য প্রভু, তুমি আমার নিত্য সখা। তমেব মাতাস্য পিতা তমেব বন্ধুস্য সখা, তুমি আমার মাতা, তুমি আমার পিতা, তুমি আমার বন্ধু, আমার সখা। সেই জন্য তিনি প্রতিজ্ঞা করেছেন, যত্র যোগেশ্বর কৃষ্ণ তত্র পার্থ ধনুর্ধর। যেখানে ভগবান যোগেশ্বর শ্রীকৃষ্ণ থাকবেন, সেখানে আমি ধনুর্ধর অর্জুন রূপে আমি তার কাছেই থাকবো, আমি অন্য কোথাও আর যাব না। ভগবত কথা শ্রবণের এটাই হচ্ছে বিশেষ ফল, যে শ্রবণ মঙ্গলম, শুনিলে খণ্ডিবে জীবের অজ্ঞানী দোষ, কৃষ্ণে গাঢ় প্রেম হবে পাইবে সন্তোষ। ভগবানের কথা শ্রবণ কীর্তন মুখে জীবনকে এগিয়ে নিয়ে যেতে হবে। ভগবানের কথা শ্রবণের চরম ফল যে ভগবত প্রাপ্তি, তার চরণে প্রেম ভক্তি লাভ, এটাকে বুঝতে হবে। কথা শুনতে হবে বারবার, আমাদের বিষয়ে বাসিত চিত্ত, কলুষিত চিত্ত বারবার রেখে আঘাত করতে হবে দ্বারেতে, নিদ্রিত দ্বারেতে বারবার আঘাত করতে হবে। উত্তিষ্ঠত জাগ্রত প্রাপ্য বরান নিবোধত, ওঠো জাগো সস্বরূপে উদ্বুদ্ধ হও। এইভাবে আমাদের নিজেকে জাগরণ করার জন্য বারবার শ্রীয়তাম নিত্য শ্রবণ করো। এই ভগবানের কথা শ্রবণ কীর্তন মানুষে আমাদের কালাতিপাত করতে হবে। বাস, আজ এখানে থাক।